গত জুমায় সিয়াম সম্পর্কে আলোচনা করছিলাম। যেহেতু রমজান মাস, রমজান সম্পর্কে আলোচনায় যুক্তিযুক্ত। আজকে রমজানের কিছু বিধিবিধান যেটা আল্লাহ দিয়েছেন ওই সম্পর্কে আলোচনা। আল্লাহ বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। উহিল্লা হালাল করে দেওয়া হলো, লাকুম তোমাদের জন্য, লাইলাতাস সিয়ামির রাফাসু এই সিয়ামের রাত্রিতে, রাফাসু স্ত্রী সহবাস করা, ইলা নিসাইকুম তোমাদের স্ত্রীদের সাথে। আগের যুগে অর্থাৎ শরীয়তে মুহাম্মাদির আগে যখন বনি ইসরায়েলরা ছিল, বনি ইসরায়েলদের জন্য নিয়ম কানুন আলাদা ছিল। বনি ইসরায়েলরা ওরে যে সিয়ামটা ছিল, সিয়ামটা হচ্ছে সন্ধ্যাবেলা ইফতার করবে। ইফতার করার পর যতক্ষণ তারা জেগে থাকে, এশার পর্যন্ত বা এশার পর পর্যন্ত জেগে থাকবে, জেগে থাকা পর্যন্ত সে স্ত্রী সহবাস করতে পারবে বা খানা পিনা করতে পারবে, কিন্তু ঘুমিয়ে পড়লেই রোজা শুরু হয়ে গেল। ঘুমা গেছে মানে রোজা শুরু হয়ে গেছে। পরের দিন ইফতার না হওয়া পর্যন্ত আর এগুলো সমস্ত কাজ কারবার খাওয়া দাওয়া সব বন্ধ। এইটা শরীয়তে মুহাম্মাদের জন্য কষ্টকর হয়ে গেল। কেমন কষ্টকর? এক সাহাবী একদিন রোজা ছিলেন, শ্রমিক মানুষ, সারাদিন খেতে খামারে কাজ করছেন, পানি টানা কাজ, খেজুরের গাছে পানি দেওয়া কাজ, এ ধরনের কাজ করে উনি মাগরিবের সময়, ইফতারের সময় বাড়িতে আসছেন। এসে স্ত্রীকে বলছেন যে আমাকে কিছু খাবার দাও। ইফতার করার পরে খাবার বলছে, বাড়িতে তো আমার তেমন কোনো খাবার নাই, কি খাবার দেব আমি, বাড়িতে তো খাবার জোগাড় নাই। তো বলছে যেভাবে হোক একটু খাবারের ব্যবস্থা করো, খুব ক্ষুধা লাগছে, সারাদিন খুব পরিশ্রম করছি। তো স্ত্রী পাশের বাড়িতে গেছে খাবার নেই, দেখি পাশের বাড়ি থেকে আপাতত না দিই, তারপরে পরে ব্যবস্থা পরে হবে। কিন্তু স্ত্রী যখন ওই খাবার নিতে গেছে, তার শরীর এতই ক্লান্ত সে ঘুমা গেছে। এই ঘুমা যাওয়ার পরে স্ত্রী খাবার নিয়ে এসে তাকে সামনে ঘুমা গেছে। তিনি আফসোস করবেন, হায় আফসোস, সারাদিন অনাহার রোজা, আবার এই যে ঘুমিয়ে গেল, আবার রোজা শুরু হয়ে গেল, কিভাবে থাকবে? তো যাই হোক, সকালবেলায় বেলা যত বাড়ে ওনার তো অবস্থা খুবই খারাপ, উনি তখন ফিট লেগে যাচ্ছেন, এরকম অবস্থা। তাহলে রাসূল সেখানে আসলেন, আসার পরে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তো বিস্তারিত তাকে বলা হলো যে ঘটনা এই। তো এটাতে আল্লাহ রাসূল কষ্ট পেলেন। করার তো কিছু নাই, যেহেতু বিধান এরকম। আল্লাহ রাসূলের কাছে বিধান নতুন করে নাযিল হওয়ার আগে আহলে কিতাবদের জন্য যে বিধান ছিল, আল্লাহ রাসূল কিন্তু ওটাই ফলো করতেন। যেমন আল্লাহ রাসূলকে বলা হয়নি যে তোমার কিবলা কোন দিকে, এই বিষয়ে কোনো ডিসিশন আসেনি। তিনি মক্কাতে যখন ছিলেন তখন তো কাবা ঘরে নামাজ পড়ছেন, আর তেনার মুখটা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। এভাবে কাবাতে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন। কিন্তু যখন মদিনাতে তিনি চলে গেলেন, মদিনাতে যাওয়ার পরে তখন তো আর এই সুযোগ নাই, উলট পালট হয়ে গেল। তখন তিনি কিন্তু মক্কার দিকে মুখ না করে ওই বাইতুল মাকদিস, বনি ইসরায়েলের যে কেবলা, বাইতুল মাকদিসের দিকে মুখ করে তিনি নামাজ পড়তেন। কিন্তু আল্লাহর কাছে তিনি মুখে বলতেন না, কিন্তু বারবার আকাশের দিকে এভাবে চাইতেন যে আল্লাহ একটা ডিসিশন, আমি বাইতুল মুকাদ্দিসের দিকে মুখ করে নামাজ পড়বো, এটা আমার মানে ভালো লাগছে না, আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়তে চাই। এভাবে তার মনের আকুতি ছিল। এভাবে 17 মাস কেটে গেছে। 17 মাস পরে কিন্তু কোরআনে আয়াত নাজিল হয়েছে যে এখন থেকে আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়েন। তো এই যে আল্লাহ রাসূলের কি হতো, কোনো ডিসিশন যদি আল্লাহর পক্ষ থেকে না আসতো, তাহলে তিনি পূর্বের যে ডিসিশন আছে আহলে কিতাব, ওদের উপর তো কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, ওদের নিয়ম অনুযায়ী তিনি সবগুলা কাজ করতেন। ঠিক রোজাটাও, যেহেতু রোজার যে বিধান আল্লাহ রাসূলকে নতুন ভাবে দেওয়া হয়নি, সুতরাং ইহুদিরা যে স্টাইলে রোজা রাখতেন ওই স্টাইলে আল্লাহ রাসূল রোজা রাখতেন, এবং সাহাবীরাও এইভাবে রোজা রাখতেন। এইভাবে রোজা রাখতে গিয়ে ওই সাহাবীর এই ধরনের অবস্থা দেখে আল্লাহ রাসূলের মনে কষ্ট হলো, এবং তিনি চাচ্ছিলেন যে একটা ডিসিশন আল্লাহর পক্ষ থেকে আসুক। তখন এই আয়াতটা নাযিল। এই আয়াতে বহুত কিছু আছে, বিশাল বড় আয়াত। দেখেন অনেক কিছু পাবেন, এগুলো সমাধান দেওয়া আছে, সবগুলোর সমাধান দেওয়া আছে একটা আয়াতে। আল্লাহ কি বললেন?
উহিল্লা লাকুম মানে প্রথমেই বলছেন হালাল করে দেওয়া হলো। তার মানে আগে এগুলা হারাম ছিল, এখন হালাল করে দেওয়া হলো। কি? লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, রাত্রে বেলা স্ত্রী সহবাস করা। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। পোশাক, এই যে গায়ে পোশাক দিয়েছে, পোশাক, বুঝলেন তো? পোশাক কি জিনিস? স্বামী স্ত্রী সম্পর্ক আল্লাহ বলছেন যে এই পোশাকের মতন শরীরের সাথে যে লেপটা থাকে, এই যে লেপটা থাকে, স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে এরকম, একে অপরের সাথে লেপটা থাকার মতন, এটাকে আলাদা করার কিছু নাই। আল্লাহ এটা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আলিমা আল্লাকুম, আল্লাহ জানেন আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, যে তোমরা তোমাদের নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করছো, খেয়ানত করছো। মানে তারা জানে ওই যে ইহুদিদের নিয়ম অনুযায়ী, আহলি কিতাবদের নিয়ম অনুযায়ী, যারা জানে যে রাতের বেলা তারা স্ত্রী সহবাস করতে পারবে না, কিন্তু একই বিছানায় শুয়ে থাকলে কতক্ষণ? একটা সিস্টেমের কারণে আল্লাহ বলছেন, একটু জানেন অনেকের এরকম হয়ে যাচ্ছে ভুল ত্রুটি, তখন আল্লাহ বলছেন যে আল্লাহ জানেন যে তোমাদের এখানে খেয়ানত হয়ে যাচ্ছে, তোমরা পারছো না, এটা তোমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। ফাতাবা আলাইকুম, তবে তোমরা যা করেছো, এই যে তওবা করেছো, এই তওবা গুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। এরকম হয়ে গেছে সাহাবীরা কিন্তু সাথে আমাদের মতন না, আমরা তো গাঁজা, আমাদের তওবার সিস্টেম গাঁজাখুরি সিস্টেম। আমি এই ব্রিজের উপর বসেছিলাম, আপনারা মাইন্ড করবেন না, একজন গাঁজাখুর বলতেছিল এইভাবে, আরে নিজাম খুনি যদি 100টা খুন করার পরে মাপ পায়, তা আমি অমুক, নিজের নাম করে বলতেছে, আমি অমুক কি হয়েছি, মরার আগে মাপ চাই, আর তোবা হবে না। কেন তোবা হবে না? তোবা করার সিস্টেম হলো পাপ হয়ে গেছে সাথে সাথে তোবা করেন। আপনি বুঝছেন, বোঝার পরে ডিলে করবেন, তাহলে ওই তোবা আর গ্র্যান্ট হবে না। আমি বুঝলাম আমি আমার ভাইয়ের সম্পত্তি মারা গেছেন, বুঝছি, আমার ভিতরে ভাবোদয় হয়েছে, কিন্তু আমি চিন্তা করছি থাক, আমার জীবনটা কাটা যাক, মরার আগে ভাইয়ের বুঝাই দেওয়া যাবে। মরার আগে আল্লাহ আপনাকে ওই চান্স দিবে না। কেন? আপনি যখন বুঝছেন তখনই সংশোধন করা উচিত, তার আগে এগুলো করা যাবে না। মসজিদে গল্প করেন না, মসজিদে গল্প করতে হলে বাইরে যান। এরপরে আল্লাহ বলছেন যে এইভাবে তোমরা খেয়ানত করে ফেলতেছ। ফাতাবা আলাইকুম, তোমরা তওবা করছো, আল্লাহ তওবা গ্রহণ করেছেন। ওয়াফা আনকুম, শুধু গ্রহণই করেননি, আফা মাফ করেও দিয়েছেন, আনকুম তোমাদেরকে আল্লাহ মাফ করেও দিয়েছেন। এগুলো আর ধরবেন না। ফাল আন, সুতরাং এখন থেকে বাশিরুহুন না, তোমরা স্ত্রী সহবাস করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এর সাথে আরো অতিরিক্ত একটা কথা আল্লাহ বললেন, সেটা হচ্ছে আল্লাহ তোমাদের যা লিখে দিয়েছেন সেটার অনুসন্ধান করো। সেটা হলো সন্তান সন্ততি, এটার অনুসন্ধান করো, আল্লাহর কাছে চাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন চাইছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, বহুদিন ধরে চাইছেন, চাওয়ার তো শেষ নাই। আমরা মানুষ চাই, আমরা তো হিপে যাই, একদিন দুদিন 3 দিন 5 দিন 7 দিন, তারপরে হিপে যাই, তাই না? এটা হলো আমাদের স্বভাব। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু হাফা আজান নাই, তিনি দোয়া করেই গেছেন, দোয়া করেই গেছেন। মনে করেন বিয়ের পর থেকে দোয়া শুরু, এই দোয়া করতে করতে আমরা জানি 86 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালামের জন্ম, তাই না? দোয়া করতে হাঁপান নাই। এরপরে আল্লাহ বলছেন, আপনারা কথা, মহিলারা কথা বলছেন কেন? কথা বলেন না, আপনারা কথা বলেন না, চুপচাপ থাকেন, মনোযোগ সহকারে কথা শুনেন। তাহলে কি হলো? এরপরে আল্লাহ বলছেন, ওয়াবাতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু, ওই যে যেটা বললাম যে ঘুমিয়ে পড়েছে, আর তো খাওয়ার চান্স নাই, ও বিষয়ে সমাধান আল্লাহ দিচ্ছেন। কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, পান করো। খাও মানে খাবার জিনিস যেগুলো সেগুলো খাও, আর পান করো মানে যেগুলো পানি। পানি তো আমরা খাই না, আমরা পানিও খাই। বাঙালির এই জায়গাটা সমস্যা আছে, পৃথিবীর সমস্ত জাতি পানি পান করে, কিন্তু বাঙালি শুধু একমাত্র জাতি যারা পানি খায়। বুঝলেন কথা? ভাষার মারপ্যাচ, ভারতেও যাবেন, ওরা হিন্দি ভাষাতে পিলে মানে পিও, মানে পানি পান করো, ওরাও বলে পানি পান করো। আর বাঙালি কি বলে? খাও, পানিও খাও, ভাতও খাও। পানি কিন্তু খাওয়ার জিনিসটা, পানি পান করার জিনিস, তাই না? চব্য চুষ্য লেজ্জ পিও, আমরা এগুলো জানি। তো যাই হোক, এরপরে আল্লাহ বলছেন যে তোমরা কি করো, এই জন্য আলাদা আলাদা বলা আছে। কুলু, খাও, খাও মানে খাবার জিনিস যেগুলো যত আছে এগুলো খাও। ওয়াশরাবু, এবং পান করো, পানীয় খাও। হাত্তা, কতক্ষণ পর্যন্ত?
হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। ফজরের সময় আকাশের কালো বুক চিরে যতক্ষণ না শুভ্রতা বের হয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ফজর না হচ্ছে, ফজর শুরু হলে খাওয়া বাদ দাও। কিন্তু ফজর যতক্ষণ হয়নি ততক্ষণ খাইতে থাকো। ওই যে ঘুমা পড়ছে, ঘুমের পর আর খাওয়া যাবে না, এই যে সিস্টেমটা ছিল, আল্লাহ ওগুলো ওই যে প্রথমে বলছেন ওহিল্লা লাকুম, তোমাদের জন্য এগুলো হালাল করা হচ্ছে, এগুলো আগে হারাম ছিল। বনি ইসরায়েলের জন্য হারাম করার অনেক কারণ আছে। বনি ইসরায়েল তো ঠেঁটা জাতি এবং গয়ার জাতি। এই গয়ারকির জন্য আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ বহু কিছু বিধান এক্সপোজ করেছেন, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, বিষয়গুলোকে আরো কঠিন করার জন্য আল্লাহ এগুলো করছেন। এই জন্য এগুলো এখন উম্মতে মুহাম্মাদের জন্য সহজ করা হচ্ছে। আবার এখন বলছে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ফজর বেলায় আকাশের কালিমা ভেঙে শুভ্র রেখা যতক্ষণ না দেখা দেয় ততক্ষণ পর্যন্ত তোমরা খেতেই থাকো, সমস্যা নাই। ভাত খাও, পানি খাও, কোনো সমস্যা নাই। সুম্মা আতিমুস সিয়াম, এরপরে যখন ফজর হয়ে যাবে তখন আর খাওয়া চলবে না, বন্ধ। তখন বলছে সুম্মা আতিমুস সিয়াম, এখন তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো, সিয়ামকে পূর্ণ করো ইলাল লাইল, কতক্ষণ পর্যন্ত? রাত পর্যন্ত। এখানে একটা বিষয় বোঝা আছে, এই যে এই লাইল শব্দটা বাংলাদেশের কিছু মৌলভী মাওলানা আবার বেশি বোঝো, তো এরা আল্লাহ রাসূলের সাথে বেশি বোঝে। তো এরা আবার বলছে আল্লাহ যেহেতু লাইল শব্দ ব্যবহার করছে, লাইল মানে রাত, রাত না হলে রোজা ভাঙা যাবে না। ওরা রাত বলতে কি বুঝে আল্লাহ ভালো জানে। কারো কাছে রাত 8টাও রাত, কারো কাছে ওই রাত 3টাও রাত, ঠিক কিনা? কিন্তু এরা কি বুঝে আল্লাহ ভালো জানে। কিন্তু এখানে একটা কথা বলা আছে, ইলা, ইলা মানে পর্যন্ত। যেমন আমি যদি বলি দরজা পর্যন্ত, তাহলে কি আপনাকে দরজা বাইরে চলে যাবেন? সাধারণ জ্ঞান তো বোঝা লাগে। এখান থেকে আমি মনে করেন কোন একটা গল্প বলছি, যে আমি রাস্তায় একটা সাপ দেখলাম, সাপ এখান থেকে ওই দরজা পর্যন্ত, তাহলে আপনারা কি বুঝবেন? যে দরজার বাইরেও 2 হাত যাবে, এরকম বুঝবেন নাকি? না, এরকম বুঝবেন না, কিন্তু ওরা তাই বুঝিয়েছে। এই ইলা মানে পর্যন্ত, মানে দরজা পর্যন্ত, মানে দরজা বাইরে হবে না, দরজা ঠেকলেই হবে, ঠিক কিনা? দরজা ঠেকলেই হবে, দরজার বাইরে যাবে না। ঠিক ইলা লাইল মানে রাত পর্যন্ত, মানে রাতের মাথা ঠেকলেই হবে। রাতের মাথা কখন ঠেকে? সূর্য ডুবে গেছে মানে রাতের মাথা ঠেকে গেছে। এই জন্য সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ রসুল সূর্য ডুবার সাথে সাথেই তাড়াতাড়ি ইফতার করে নিয়েছেন, কোনো ওয়েট করেন। সূর্য ডুবেছে ইফতার করো। এবং হাদিসে হয়েছে, ব্যাপক হাদিস আছে সে বিষয়ে, যে কখন ইফতার করবেন আল্লাহ রসুল সুস্পষ্ট ভাষায় বলে গেছেন। ওরা আবার হাদিস অস্বীকারী। হাদিসে জাল জয়ীফ আছে, ঠিক আছে, কিন্তু সব হাদিসে তো জাল জয়ীফ না, সব হাদিসে জাল জয়ীফ না, বহু শুদ্ধ হাদিস আছে। কিন্তু রাজনীতি বলে একটা কথা আছে না, রাজনৈতিক প্রয়োজনে মানুষ বিভিন্ন ধরনের হাদিস বানাইছে। কোরআনের আয়াত তো আর বানাইতে পারতেছে না, যেহেতু এটা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। এটা একদম সবার কাছে, সাহাবিদের সবার কাছে মুখস্থ, হাফেজে কোরআন তারা। এর মধ্যে তো আপনি কিছু ঢুকালেই সাহাবিরা ধরে ফেলবে, ভাই এটা নাই, কোরআনের আয়াত নাই, টুকুরে বালু। বিশেষ করে এক সাহাবি, সম্ভবত আবু সাইদ খুদরি, উনি এক মসজিদে গেছেন। তো মসজিদে আর এক সাহাবি তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের ঢং আলাদা, বেশি কিছু হয়নি, ঢং আলাদা। আমাদের ঢং আলাদা হয় না, তেলাওয়াতের ঢং, এক হুজুরের ঢঙের সাথে আর এক হুজুরের ঢং মিলে না, তো এরকম ঢং আলাদা। এখন আবু সাইদ খুদরি ধরে গেছে রাগ, বলছে, আরে আমি আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, আল্লাহ রাসূলের কোনোদিন এই ঢঙে কোরআন তেলাওয়াত করতেছি শুনিনি, দাঁড়া তোর মজা দেখায়। রাগ উঠে গেছে, গায়ে চাদর ছিল। এই যে আমরা যখন এখন পোশাক নিয়ে এসছি না, এগুলো পোশাকের বর্ণনা, আমি পোশাক অধ্যায়ে পড়ে পড়ে আমি তো মাথায় খারাপ আমার। পোশাক অধ্যায়ে পড়ে দেখলাম সবচেয়ে বেশি হাদিসে এসেছে আল্লাহ রাসূল চাদর পরে থাকতেন। আর আমাদের মানে বড় সুবিধা, এই সেই হাবি জাবি কত কিছু লাগে। আল্লাহ রাসূল জীবনে সবচেয়ে বেশি যে জিনিস পরেছেন, 2টা শব্দ এসেছে হাদিসে, এক চাদর আর এক তহবত মানে লুঙ্গি। এরকমও বর্ণনা এসেছে যে একটা চাদর ছিল লম্বা, ওই লম্বা চাদরের এক মাথা তিনি তহবন্ধ বেঁধেছেন, মানে লুঙ্গির মতন করে বান দিছে এক মাথা, আর এক মাথা তিনি উপরে দিয়ে চাদর পরা পরিছেন, এভাবে চাদর পরিছেন। হাদিসে এগুলো আছে। আর আমাদের মানে পাগড়ি পরা লাগবে, তারপরে কিবা কিবা পরা লাগবে, কত কিছু যে বলে, এগুলা শূন্য। আমি হাদিসে খুঁজে পাইনি, এরা কোথায় পাচ্ছে আল্লাহ ভালো করে। হাদিসে দেখবেন আপনারা যদি পড়েন পাবেন। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি যে পোশাকটা পরেছেন সেটা হলো চাদর, এই চাদরটা পরতেন। তো ওই চাদর সাহাবীরাও পরতেন। এই চাদর গুলো ছিল ইয়েমেনি চাদর।
সৌদিতে তো এখনো কোনো ইয়ে নাই, আপনারা জানেন কিনা, সৌদিতে এখনো কোনো কটন মিল নাই, জানেন? আমরা পরি না যে মেয়েরা বুর্গা পরে, সৌদিয়ান বুর্গা, এগুলো কাপড় কিন্তু একটা সৌদির না। সৌদি আমদানি করে বিভিন্ন দেশ থেকে, করে নিজে স্টাইল করে। যেমন বাংলাদেশে কিন্তু কোনো কটন হয় না, এই কটন বিদেশ থেকে নিয়ে আসে আর আবার কাপড় তৈরি করে আবার রপ্তানি করে। ঠিক সৌদি আরবে এই অবস্থা আল্লাহ রাসূলের সময় ছিল। আল্লাহ রাসূলের সময় এই জিনিসগুলো আসতো ইয়েমেন থেকে। ইয়েমেনি সবচেয়ে উন্নত মানের কাপড় হলো ইয়েমেনের কাপড়, তদানীন্তন আমলে। তো তারা ইয়েমেন এবং সিরিয়া, এই দু দেশে ব্যবসা করতো। ওই যে অনেকে বলে না কোরআনে রাজনীতি নাই, নাদান মূর্খরা বলে না, বদরে যুদ্ধ হওয়ার কারণই তো রাজনৈতিক কারণ, ব্যবসায়িক কারণ। আবু জাহেল চিন্তা করলো মদিনাতে আল্লাহ রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলছে, আমরা যাবো সিরিয়াতে ব্যবসা করতে, আমাদের ওই বদর দিয়ে যাওয়া লাগবে। এখন ওই জায়গাটা যদি মদিনায় ওরা দখল করে নেয়, তো মুসলমান আমাদের শত্রু জাতি, ওদিকে তো আমাদের যেতে দেবে না, আমরা তো ব্যবসা করতে পারবো না, নাকটা মরবো। এজন্য বদর যুদ্ধ হয়েছে। কিন্তু আমরা উল্টা পাল্টা বুঝি। তো যাই হোক, এই ইয়েমেনি চাদরটা একটু খুব বেশি ছিল, আল্লাহ রাসূল চাদর পরে থাকতেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরও পরেছিলেন, তিনার গায়ে চাদর ছিল, তিনি তখন চাদর খুলছেন। চাদর খুলে ওই যে তেলাওয়াত করছিল যে সাহাবী, ওই তো দাঁড়া আছে এইভাবে, পিছন থেকে আয়সা গলাতে করে চাদর দিছে, দিয়ে পিঠের সাথে বায়ান্দা ওই টাইনে নিয়ে গেছে আল্লাহ রাসূলের কাছে। চল, মানে রাগ কি পর্যায়ে উঠিছে। আমাদের সামনে কত জাতের তেলাওয়াত করে, কত কিছু হয়ে যায়, আমরা কিছু মনেই করি না, কিন্তু সাহাবী তাদের কোরআনের প্রতি ভালোবাসা কত গাছ, ওভাবে টানে নিয়ে চলে গেছে, ছেড়ে দেয়নি। আল্লাহ রাসূলের কাছে টানে নিয়ে গেছে, নিয়ে যা বলছে এখন তেলাওয়াত কর। বুঝছেন ঘটনা? বলছে এখন তেলাওয়াত কর। এখন আল্লাহ রাসূল বলছে ছেড়ে দাও, ছেড়ে দাও, কি হয়েছে? তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল এ এইভাবে কোরআন তেলাওয়াত করতেছে, এ তো ভুল পড়তেছে। তাহলে রাসূল ওই সাহাবীকে বললেন যে তুমি তেলাওয়াত করো তো। সাহাবী কিছু তেলাওয়াত করলেন। তেলাওয়াত শুনে আল্লাহ রাসূল বললেন যে ওর তেলাওয়াত ঠিক আছে, তেলাওয়াতে সমস্যা নাই, এভাবে তেলাওয়াত করা যায়, সমস্যা নেই, এভাবে তেলাওয়াত করা যায়। তো যেটা বলছিলাম, আমরা কি বুঝছি, আল্লাহ রাসূল থেকে বেশি বুঝছি। ইলাল্লাহ যখন বলছেন তখন আমরা ধরে নিয়েছি ইলাল্লাহ সাহাবী রাসূলের থেকে বেশি বুঝছি, সাহাবীদের থেকে বেশি বুঝছি। রাত বলতে রাত 10টা বছর লাগে। আছে কিন্তু বাংলাদেশে একটা গ্রুপ, বাংলাদেশে গ্রুপ আছে না, বিশেষ করে চাঁদপুর, ওরা দেখবেন সৌদি আরবের সাথে ঈদ করবে, করবে না? টেলিভিশন আপনারা দেখবেন খবরে, চাঁদপুরের লোকজন সৌদি আরবের সাথে ঈদ করতেছে। সৌদি আরবের সাথে নামাজ পড়বে, ফজরের নামাজ সৌদিতে যখন পড়ে তখন পড়বে, তখন না না না, হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে বিধিবিধান, এই বিধিবিধানটা জন্য আল্লাহ দুটা জিনিস দিয়েছেন আমাদের, একটা হলো চাঁদ আর একটা হলো সূর্য। এই দুটা জিনিস দিয়ে আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য সময় নির্ধারণ, এই সময় অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমি এখন এখানে বসে থেকে জুমার খুতবা দিচ্ছি, আর আমেরিকার মানুষ কিন্তু ঘুমাচ্ছে, কারণ আমেরিকার এখন রাত, মধ্যরাত, তারা কি এখন জুমার নামাজ পড়বে না? কেন? সূর্যের কারণে, অন্য কোনো কারণে নয়। আল্লাহ এই যে সূর্য দিয়েছেন সময় নির্ধারক, এই সূর্যের কারণে, অন্য কোনো কারণ নাই। এই চাঁদ আর সূর্য এই দুটো আল্লাহ এই জন্য দিয়েছেন, মানুষের জন্য সময় নির্ধারক, মানুষ এর উপর ডিপেন্ডেন্ট করে দিয়েছেন। এই যে সূর্যের আলো খালি যদি আল্লাহ বন্ধ করে দেয়, পৃথিবীতে আর কিচ্ছু হবে না। সূর্যের আলোতে প্রচুর মানে উম, জিনিসপত্র দেওয়া আছে, যেটা ছাড়া আপনি চলতে পারবেন না। এই যে মানুষ, মানুষ যে মানুষকে যদি খালি সূর্যের আলো রাখা না হয়, ও মানুষের কিন্তু হাড় শক্ত হবে না, ওই তো উঠে দাঁড়াতে পারবে না। কারণ ভিটামিন ডি সূর্যের আলোতে আছে, ভিটামিন ডি না হলে হাড় শক্ত হবে না, বাচ্চা কাচ্চা উঠে দাঁড়াতে পারবে না। ডাক্তারদের কাছে নিয়ে গেলে কি বলে, সকাল বিকালে একটু সূর্যের আলোতে নিয়ে যায়, তাই বলে রে, কি জন্য বলে, ওর ভিটামিন ডি দরকার, সূর্যের আলো দরকার। এই যে আপনি এই ঘাসগুলো ঢেকে রাখবেন, ঘাসগুলো সাদা ফ্যাকাশে হয়ে যাবে, এরকম সবুজ থাকবে না কেন? ওই সূর্যের আলোতে ক্লোরোফিল আছে, ওই ক্লোরোফিল ওই পাইনি না, আপনার ওই ফ্যাকাশে। এগুলো দিয়েছেন আল্লাহ, সিস্টেম করে দিয়েছেন। তো আল্লাহর কাছ থেকে আমাদের নিতে হবে। আর আল্লাহ দিয়েছেন কিভাবে? আল্লাহ রাসূলের মাধ্যমে। সুতরাং আল্লাহ রাসূল যেভাবে বলছে তার সাথে বেশি বোঝা যাবে না। কেন বোঝা যাবে না? আল্লাহ রাসূলকে যিনি বুঝাইছেন তিনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাকে কে বুঝাইছে? আমাকে তো আল্লাহ বুঝাবার আসে, তাহলে আমাকে বুঝতে হবে আল্লাহ রাসূলের কাছ থেকে। এই জিনিসটা আমরা না বুঝেই ভুল করি। আল্লাহ রাসূল ইফতার কখন করছেন? ঠিক সূর্য ডোবার সাথে সাথে।
ওই যে ইলাল লাইল মানে রাত্র পর্যন্ত, মানে রাত্রের সেবা ঠেকছে অমনি আপনি ইফতার করবেন। কিন্তু বাংলাদেশের একদল মানুষেরা হচ্ছে কোরআন গবেষক, এরা বেশি বুঝে আর কিছু মানে না, এরা কোরআন গবেষক, কোরআন ওর উপর নাজিল হয়েছে, ওই ভালো বুঝে, আর কেউ বুঝে না, ওরই উপর বোঝার না কোরআন নাজিল হয়েছে। একজন তো আছে, আপনার নাম বলেছি মানে হয়তো মুহিবুল্লাহ নাম, মুহিবুল্লাহ বাহা, এই ব্যক্তির আলোচনা শুনলে আপনার ইমান থাকবে না, ওই ব্যক্তির আলোচনা শুনে ইমান থাকবে না। আমি ওই যে আহমেদ আলীকে বললাম যে একটু শুনেন দেখি শিশুর, ওই একটা এপিসোড ছুটে আসা বলিচ্ছে বা আমি তো পুরাই শেষ, হ্যাঁ তো ওই যে স্টাইলে আলোচনা করতেছে আমাদের ইমান চলে যাবে ওর আলোচনা শুনতে। ওর আলোচনা একটা থিম খালি বলি, ওর আলোচনা স্টাইল তাহলে আপনারা বুঝবেন। বলতেছে যে এই যে যত জায়গাতে লেখা আছে আমি তোমাকে কিতাব দিয়েছি, তার মানে এই তোমাকে বলতে কি বোঝায় ও তখন ব্যাখ্যা করতেছে। তোমাকে মানে এই কোরআন যে পড়তেছে আল্লাহ তাকে বলতেছে, ওর ব্যাখ্যা। আসলে কি তাই? আসলে তো তাই না, এই তোমাকে বলতে আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে, কিন্তু ওই বোঝাচ্ছে যে যে কোরআন পড়তেছে আল্লাহ এটা তাকেই বলছে। আর ইমান থাকবে? আলোচনা কিন্তু খুব মধুর, খুব যুক্তিপূর্ণ আলোচনা এবং অনেক জ্ঞানী। আমরা ছোটবেলায় শুনছি না যে ইহুদিরা ওই মাটির নিচে মাদ্রাসা করে ট্রেনিং দেয়, কোরআনের ট্রেনিং দেয়, হাদিসের ট্রেনিং দেয় মুসলমানদের ইমান নষ্ট করার জন্য। এই লোকগুলো ওদের ট্রেনিং প্রাপ্ত, এরা কিন্তু কোরআন হাদিসের ব্যাপক জ্ঞান রাখে, আপনার সাথে তর্ক করে পারবেন না, কোনো জায়গাতেই পারবেন না। এত জ্ঞানী এরা, এত শিখছে। আর এদেরকে প্রমোট করার জন্য ইহুদি কোটি কোটি টাকা থাকে, অত কোনো কাজ নাই, খালি ওটাই করে। আমি যে কোরআন পড়ি, কোরআন পড়ার পর আমার ব্যাংকে চাকরি করবেন না, অত সেটাই ওই ওই টেনশন নাই। সারাদিন খালি এই আর এই, এই আর এই, এই আর এই নিয়েই পড়ে থাকে, আর কোনো কাজ নেই। এটাই ওর কাজ, এটাই ওর চাকরি, যে তুমি কোরআন নিয়ে গবেষণা করবে আর কোরআন থেকে মুসলমানদের কিভাবে দূরে সরানো যায় ও বিষয়গুলো খালি চিন্তা করবে, ওগুলোই তোমার কাজ। বুঝছেন না? ওর সাথে আপনি পারবেন? ওর মতো আপনি গবেষণা করতে পারবেন? ওর সাথে পারা কঠিন। কিন্তু হ্যাঁ, আপনার যদি সঠিক জ্ঞান থাকে, সঠিক জ্ঞান থাকলে পারে আল্লাহ যদি আপনাকে হেফাজত করে, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি তার আলোচনা শুনে বুঝতে পারছি ভণ্ড, একটা ভণ্ড। তো যাই হোক, ওই ভণ্ডরা এই কথাগুলো বলে, ওই ভণ্ডরা ওই যে ইলাল লাইল বলতে রাত পর্যন্ত বলতে ওরা আবার ব্যাখ্যা দেয় ইলাল লাইল। আল্লাহ তো এখানে সুস্পষ্ট ভাবে লাইল শব্দ বলছে, এখানে তো মাগরিব বলতে পারতো, মাগরিব বললে তো আমরা বুঝি সন্ধ্যা, কিন্তু মাগরিব না বলে লাইল বললো কেন? সুতরাং লাইল মানে রাতই হওয়া লাগবে, মাগরিবের সময় ইফতার করা যাবে না, এর যুক্তি। আবার দেখেন এখানে কোরআনেই বলছে আপনি ফজর, ফজর পর্যন্ত খাবেন, ওখানে তো আল্লাহ নাম করে ফজর বললো, তাহলে এখানে মাগরিব বললো না কেন? লাইল বলার কারণটা কি? আপনার রাত 10টাতে ইফতার করতে হবে, এরকম করে যদি যুক্তি আপনাদের দেয় তা আপনাদের মাথা থাকবে? থাকবে না তো। আর ঠিকই তো, আল্লাহ তো আগে বললো যে তোমরা ফজর পর্যন্ত খাও, ওটি তো ফজর শব্দ উল্লেখ আছে, এইখানে মাগরিব না বলে বলতেছে লাইল রাত্রি, ঠিকই তো, তা তো রাত 10টাতে ইফতার করা লাগবে। ভড়কে যাবেন না? ভড়কে যাবেন। এই লোকগুলো এই কাজে নিয়োজিত আছে, এই লোকগুলোর ফাঁদে পড়ে কিছু লোক এরকম দিন থেকে দূরে সরে গেছে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফের কথা আসছে এখন। আল্লাহ বলছেন তোমরা স্ত্রী সহবাস করিও না। ওই যে প্রথমে বললো তোমাদের জন্য হালাল করা হয়েছে, কিন্তু কখন? সেটা হচ্ছে আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদে ইতিকাফ অবস্থায় থাকো। এখন তো তুমি বাড়িতে নাই, মসজিদে এসে ইতিকাফ করার জন্য, এই সময় স্ত্রী সহবাস করা যাবে না, নিষেধ আল্লাহ বলছেন। ইতিকাফ কিন্তু আবার ফরজ না। আমাদের এইদিকে, আমাদের এই মসজিদে এরকম হয়নি, কিন্তু আমাদের আশপাশে মসজিদে হয়। এই ফতোয়া কোথায় পাইছে আমি জানি না, যে মসজিদে ইতিকাফ করাই লাগবে। জামে মসজিদ, সেখানে ইতিকাফ করাই লাগবে। ইতিকাফ যদি না করে তাহলে পাড়ার সকল মানুষ পাপী, এরকম বলে না? এই বলার কোনো ভিত্তি আছে? ভিত্তি নাই। আমাকে বলছে এই মসজিদ শুরুতে, আমি প্রথম বছর ইতিকাফ করেছিলাম, তারপর তার সময় হয়নি, তখন করোনা ছিল, করোনার সময় ইতিকাফ করছিলাম। করোনার সময় আমার অফিস টফিস নাই, 2 মাসের জন্য অফিস বন্ধ হয়ে গেছে, ইতিকাফ করছিলাম। তারপরে আসলে আমাকে বলতো যে তোমার মসজিদ ইতিকাফ করা লাগবে, না করলে সমস্যা। ওই মসজিদে 10 যতদিন বাঁচা ছিল ততদিন তাকদা করাইছে, এখন করাচ্ছে, এরকম আমাকেও বলছে। আমি বলছি না না, এটা এত জরুরি বিষয় না, বুঝলে না,
এই মসজিদে একজন না একজন ইতিকাফ করতেই হবে, যদি না করে তাহলে গোটা মহল্লার মানুষ এই মসজিদে যারা নামাজ পড়ে তারা পাবে। এর মানে কি বোঝালো? এর মানে বোঝালো যে ইতিকাফ করা কি তাই না ফরজে কিফায়া, জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, যদি কেউ জানাজার নামাজ না করে তাহলে গোটা এলাকার মানুষ পাপী হবে, আর দুজনে মিলে জানাজার করে দিলে সবাই মাপ পাওয়া যাবে, তাই হলো না? কিন্তু ইতিকাফের বিধান আমরা জানি, ইতিকাফ নফল, নফল বোঝান তো, করলে সওয়াব পাবেন, না করলে কোনো পাপ হবে না, এর নাম নফল। করলে সওয়াব পাবেন, না করলে কোনো পাপ হবে না। ইতিকাফ করার জন্য কোনো নির্দেশ কোরআনে নাই, মানে কথায় কথায় দুই জায়গাতে ইতিকাফের কথা আসছে। এক এখানে পাইলেন যে রমজান মাস, এই সময় যদি আপনারা ইতিকাফ করেন, এখানে কিন্তু আদেশ না, এখানে আদেশটা অন্য কি, ওয়ালা তুবাশিরুহুন না, তোমরা স্ত্রী সহবাস করিও না, আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে তখন ইতিকাফ অবস্থায় থাকো। মানে এখানে ইতিকাফ করার নির্দেশ না, নির্দেশটা হচ্ছে যে তোমরা স্ত্রী সহবাস করতে পারবে না যদি ইতিকাফ করে থাকো ওই সময়, ওই বিষয়টা। আরেক জায়গাতে ইতিকাফের ব্যাপার আসছে, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ওই যখন কাবা ঘর নির্মাণের কথা বলছিলেন, তখন এই মসজিদ ঘর আল্লাহর ঘরে পাক পবিত্র রাখো, যারা কি করবে, রুকুকারী, সিজদাকারী এবং এই মসজিদের ইতিকাফকারী, তাদের জন্য তুমি এই মসজিদটাকে পাক পবিত্র রাখো। তার মানে ওখানেও নির্দেশ আছে মসজিদকে পাক পবিত্র রাখো, কি জন্য? কেউ সিজদা করবে, কেউ রুকু করবে, কেউ ইতিকাফ করবে, এই জন্য। কিন্তু ইতিকাফের আদেশ কোথাও আসেনি, তাহলে আমি কিভাবে বলি এটা তো নফল জিনিস, এবং ফিগার কিতাবেও লেখা আছে এটা নফল, কিন্তু আমাদের গ্রামগঞ্জে এটা চালু আছে যে কেউ না করলে সবাই পাপী। আসলে কেউ না করলে কিছু না, নফল কাজ করলে অশেষ সওয়াব পাবেন, না করলে কোনো পাপ হবে না। ক্লিয়ার? এরপরে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা, ফালা তাকরাবুহা, এগুলো ক্রস করো না, লিমিট ক্রস করো না, লিমিট ক্রস করলে শাস্তি। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি, আল্লাহ এভাবে মানুষের জন্য তার আয়াত গুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেন, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা মুত্তাকি হয়। আল্লাহর উদ্দেশ্য মানুষ যেন মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর আযাব গজবকে ভয় পায়, এই জন্য আল্লাহ এগুলো সুস্পষ্ট করে বর্ণনা করছেন। তাহলে রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি, এই আলোচনা থেকে আমাদের শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু ফিনা ওয়া